যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সামনে ইরানের হুমকি থামকি ধুপে টিকবে না। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধটি শুরু হওয়ার পূর্বে এমনই খবর চাউর হয় বিভিন্ন আন্তর্জাতিক মহলে। তবে যুদ্ধের ৫ মাস পরে ইরান শুধু যে সে ধারণাকে ভুলই প্রমাণিত করেছে তাই নয়, নিজেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতেও পরিণত করেছে। প্রশ্ন হল, নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাঝে থেকেও ইরান কিভাবে ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করল। ইরানের এই সামরিক উত্থানের পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হল যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা। ইরাকের সাথে দীর্ঘ ৮ বছরের যুদ্ধটি ইরানকে বুঝিয়ে দিয়েছিল বিদেশি অস্ত্র সরবরাহের উপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশটির জন্য বড় দুর্বলতা তৈরি করতে পারে। এর সঙ্গে যুক্ত হয় দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। ফলে আধুনিক অস্ত্র আমদানি কঠিন হয়ে পড়লেও ইরান থেমে থাকেনি, বরং নিষেধাজ্ঞাকেই নিজেদের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রেরণায় পরিণত করে। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে ইরানের নিজস্ব সামরিক প্রযুক্তি। বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় তেহরান। ফাত্তা, খাইবার শেকান, সেজ্জেল এবং খুররাম শাহরের মতো একের পর এক নিখুঁত নিশানাভেদী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার যুক্ত হয় ইরানের সামরিক বহরে। দূরবর্তী স্থানে আঘাত হানার সক্ষমতা ইরানের প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে ইরানের সামরিক কৌশলের সবচেয়ে আলোচিত অধ্যায় সম্ভবত নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন। তুলনামূলক কম মূল্য হওয়ায় বিপুল পরিমাণে ড্রোনের মজুত করতে সক্ষম হয় ইরান, যা কিনা প্রতিপক্ষের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো দিশেহারা করে দেয়। শাহেদ, মোজাহের, আরাস মডেলের ড্রোনগুলো শত্রুর বিরুদ্ধে রীতিমতো ত্রাসের সঞ্চার করে। একই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমেও একটি বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে তুলে ইরান, যাদেরকে ইরানপন্থী প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বলা হয়। এই প্রতিরোধ অক্ষের মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক, সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া বাহিনী। এই প্রক্সি নেটওয়ার্কের কারণে নিজের সরাসরি সামরিক উপস্থিতি ছাড়াই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে কৌশলগত প্রভাব বিস্তার করতে সক্ষম হয় ইরান। এর সঙ্গে যুক্ত হয়েছে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক। অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতার মাধ্যমে এই দুই দেশের সঙ্গে সম্পর্ক ইরানের আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচ্ছিন্নতা কমানোর পাশাপাশি দেশটির সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, রাশিয়া দেয়া গোয়েন্দা তথ্য আর উন্নত প্রযুক্তি, অন্যদিকে চীনের স্যাটেলাইট তথ্য এবং সামরিক সরঞ্জাম যুদ্ধে ইরানকে অপ্রতিরোধ করে তোলে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। অর্থাৎ ইরানের সামরিক শক্তি একদিনে তৈরি হয়নি। বহু বছরের যুদ্ধের অভিজ্ঞতা, পশ্চিমা নিষেধাজ্ঞাকে টেক্কা দেয়া নিজস্ব প্রযুক্তির বিকাশ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির ধারাবাহিক উন্নতি, অসম যুদ্ধ কৌশলের ব্যবহার, আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক এবং চীন রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক, সবকিছুর সমন্বয়ে ধীরে ধীরে তৈরি হয়েছে ইরানের বর্তমান সামরিক সক্ষমতা। ইমন আলী, নিউজ 24।